এই পায়খানা ফেলে গেছে। আচ্ছা দাঁড়া, বলছিল শুধু তোমার পাঞ্জাবি কিনতে যাবো, ব্যাস এবার নিজের জন্য। না না বাবা কিছু বলবে না। পুরোটাই কিন্তু বললো, দেখো আমি ওকে শুধু বলে দিয়েছি ইয়ে ছোটু তুমি প্রথমে গুড মর্নিং বলবে, ও পুরোটাই বললো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ, পুরোটাই বলেছে ও। তো সকালবেলা এখন হচ্ছে গিয়ে 9টা বাজে, আমি একটু এডিট করছিলাম, কালকে রাতে এডিটটা কমপ্লিট করতে পারিনি, তো সেই কারণে এখানে বসে বসে এডিট করছিলাম। আর এ তো ফোন দেখার মাস্টার, নিচে ভাই বুনু ওদের খাওয়াচ্ছে, এর খাওয়া হয়ে গেছে, আগে এসে আমার কাছে চলে এসছে, দিয়ে এখন আমি কি কি করছি সেগুলো দেখছিল। খাওয়া হয়নি? কি তুমি চলে আসলে কেন? তুমি পালিয়ে এসছো না খেয়ে? হ্যাঁ ওই যে মা ডাকছে, ও এখনো খাওয়া হয়নি, পালিয়ে চলে এসেছিল দুষ্টুটা। হ্যাঁ ওই করেছে, তো এডিট এখন কমপ্লিট করলাম, তো চলো নিচে যাই, সবার সাথে দেখা করাই, এখান থেকে বলো কন্টিনিউ করি, সাথে থেকো। এই যে সবাই এখানে, যেমন মা দেখো আম কাটছে, সব পাকা আম কাঁচা আম সব মিলিয়ে কি একটা করবে, বেশ কি করবে মা? আচার। এই আমটা তো পেকে গেল, এটা দিয়ে কি করে আচার হবে? পাকা আমে কি আচার হয়? না টক, এখানে আছে এই যে যে আমগুলো দেখছো, এটা পুরোটাই বৌদিদের বাড়ির আম, তাই না মা? আর এই আমটা কি এটা? এ বাবা এটা পচে গেছে এই আমটা, এ বাবা, আর এইটুখানি ভালো আছে, একটু পচে গেছে। আর আমাদের গাছের যে আমগুলো সেগুলোকে পাকানো হচ্ছে, পাকিয়ে তারপর খাওয়া হবে, তাই না মা? কটা দেবে আবার এর মধ্যে? আর এই দেখো দুইজন, ওরে বাবা, দুই মা, এই এক মা কি ভালোভাবে কাজ করছে, ছেলে পান ঘরে নাই, কি ভালোভাবে কাজ করছে। আর এই একজন, এর ছেলে ঘরে নাই, সুন্দরভাবে কাজ করছে। এই সবাইকে কোথায় পাঠিয়ে পার্সেল করে দিয়েছো? পার্সেল করে নিয়ে গেছে বন্দনার কি পাপারে আর গুড়িয়ারে ঝর্ণা আর গলুকে কেউ নেয় না, ও একা একা চলে গেছে নাকি? আমার কাছে ঝর্ণা ও নায়ক, কোথায় যাচ্ছ এখন? একটু দিকে আসো, এখানে বলো সবাইকে কোথায় যাচ্ছ? পড়তে। কার কাছে? মিমির কাছে। কখন আসবা? একটু পরে। হ্যাঁ আমাদের নায়ক এখন পড়তে যাচ্ছে, দেখো টুপি পরে, ও ছাতার নিচে থাকে না। হ্যাঁ হ্যাঁ ও আজকে রেজাল্ট দিয়েছে, তো রেজাল্ট দেখা হবে এখন। কি রেজাল্ট আনতে যাবে ওদি? আচ্ছা দাঁড়াও, কি হয়েছে রেজাল্টে? ও আচ্ছা, চুটকি এখানে আছো? তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে? এটা কি? কি কি এটা? কি বুঝতে পারছি না, এখানে বসো, এখানে বসো। আমি বুঝতেই পারছি না। নো বাত, নো বাত কি? নো, আমি বুঝতে পারছি না কি এটা, কি কি বাত? নো বাত, নো বাত কি? দেখি দেখাও কি এটা। ও নোবাত, রবার্ট, রবার্ট, রবার, তো এটা হচ্ছে রবার, রবার। এটা কি? র বার, র বার, রবার। নিজে অবস্থা দিকে এটা নাকি টিপ, পাউডারটা কয় টিপ, বাবার একটু টিপ দিতে তো। দেখ 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 এইখানে ক্রিমটা লাগানো বলতে ওটা ওষুধ, ওষুধ 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 টিপ কই?
এখন ওকে ভাত খাবো জ্যান্ত মাগুর মাছ দিয়ে, তেলা কচুর শাকের পাতা, কত তো রক্ত হয় তেলা কচুর শাকের পাতা, একটু পেঁপে আলু দিয়ে 3 ভাই বোনের জন্য ঝোল করেছি পাতলা, তো সেটা দিয়ে এখন ওকে ভাত খাওয়াবো। আমি কিছু শুনতে পাচ্ছি না, আর আমি শুনতেই পাচ্ছি না, জোরে বলতে হবে। বলো ওকে, বলবে না। এইবারে আবার কি হইলো? 3 ভাই বোন এক জায়গায় থাকলে যা হয় আর কি। ওইদিকে আবার মারামারি হয়েছে, ওখানে আমি সিঁড়ির ওখানে বসেছিলাম, ছোট এমনি আর কি, মানে ও বোঝে না তো, এমনি পা দিয়ে মেরেছে, তাই ওর বাবা বলছে যাও কাকাকে সরি বলো, বলতে চাচ্ছিল না কি, লজ্জা পাচ্ছিল। তারপর শেষমেশ ফোন দেবে না, না ফোন দেবে না বলেছে, তারপর গিয়ে বলেছে। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, মা আলু পেঁয়াজ ভাজা রয়েছে, টমেটো আর ডাল, তার সাথে রয়েছে এখানে কি একটা ভাজা, তেলা কচু শাকের বড়া গেল, উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, জানি না। এখানে কি ওটা বরবটি বাটা, বরবটি বাটা, সিদ্ধ করে, এটা বৃষ্টির মা দিয়েছে। এত পদের কেন বলে না, এত চিল্লামিল্লি করছে, শেষই হচ্ছে না। আর এটা হচ্ছে খারকোল বাটা যেটা মা করেছে। আর এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। কোথায় লুকাইছে ছোট্টটা দাও বলা। কি শান্তির হাওয়া দিচ্ছে, পিছনটা একদম হেভি লাগছে। ঝড় কাটবে কিনা যায় না, কিন্তু হাওয়া দিচ্ছে সেই লেভেল। এই মেঘলা মেঘলা ওয়েদার বলে বিকেলবেলাটা দোকানে গেলাম না, ভাবলাম একটুখানি তাহলে কেনাকাটা করতে যাবো, ওখানে বিয়ের একটু কিছুই তো নেই, পড়ানো আমার কিছু নেই, তাই ভাবলাম একটুখানি 8টা সাড়ে 8টার দিকে একটু যাই, কেনাকাটা করে আসি নিজের জন্য। এই কে তো গিফট দিলাম, এত কোনো গিফট দিল না। ওই যে দেখো এসে গেছে, আন্টি এসে গেছে। এ তাড়াতাড়ি পড়াবে, তাড়াতাড়ি ছেড়ে দেবে। পাঞ্জাবি কিনবো, পাঞ্জাবি কিনবো। ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। হ্যাঁ শালি, শালি, শালিরা দেয় আগে, তাই না? হ্যাঁ, আর আমি ইনকামই করি না, দোকানে যাই আজকে। তারপরে এই পায়খানা খুলে গেছে, আওয়াজ আওয়াজ, আওয়াজ জোরে, এত হাওয়া দিচ্ছে। বাবা নাকটা একটু দেখাও না বাবা, তুমি গিয়ে বসে পড়ো না, ঠিক টাইম দেখে বসে পড়ো, যে টাইম হয়ে যাবে ছেড়ে দেবা। কালকে এই চুল একদম ছোট করবি, চুল বাবা থাকলে কিন্তু বকাবকি করতো, জানিস এই চুলের জন্য। এরকম করে দাও মা। হ্যাঁ একদম ছোট, একদম ছোট, টাক টাক। একটু ছোট করলে ভালো হয়। আজকে কেন কাটিস না, দোকান ছুটি করলি? শনিবার না, একদম ছোট করে আসবি। আমি এই বড় চুল আমি দেখি, আমি এই ছোটবেলা দিয়ে আমার চুল নিয়ে যে কত কথা শুনি, বাবা বাবা বেশি কিছু বলতো না। না না মা, বাবা কিছু বলতো না, বাবাকে আমারে বলে দিত। বাবা কিছু বলতো না। বাবা বলে দিত কেন আমারে। কি বাবা নিজেই ইয়ং বয়সে এত বড় বড় চুল রাখতো, বড় রাখতো না? হ্যাঁ তাহলে তাহলে বাবা কোনো সময় চুল নিয়ে আমার বলতো না। বলো চুল কাটতে বলো, চুল কাটতে বলো। আমি বলি, তুমি তো এই বলো ছোটবেলাতে শুধু মাই ওই চুল নিয়ে শুনে চুল আসতো। কাটতে বলো, তুমি তো রাখতা চুল। রাখতাম তো। বাবার মধ্যে হেভি চুল ছিল জানিস।
শুনেছি মাই বলেছি। এরকম ঝাঁকড়া ছিল বাবা। আর বাবা ডেইলি শ্যাম্পু করতো। বাবা আমিও তো আগে আগে ডেলি শ্যাম্পু চুলের যত্ন করতে হবে। আর চুলগুলি কালো ছিল বাবা। সুন্দর। এখন 8:30 আমরা একটু বেরোচ্ছি, বুলটি, আমি আর উনি আর পাপা। দেখি কি কেনাকাটা যায়, ওই আমার জন্য কিছু কিনবো, আর যদি পাপা কিনলো আর আমরা যদি কেউ কিছু দেয় গিফট ফিফট। আমি তোমার নিয়ে যাচ্ছি এই অনেক না। ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়িতে গাড়ি নেবো, গাড়ি নিয়ে তারপর বুলটি আমি এরা সব একসাথে যাবো স্কুটিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গন্তব্যস্থলে যেতে পারলে হয়। হ্যাঁ ঠিক, হ্যাঁ 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 সব শাড়ি সারা সব নিয়ে। চোস্তার সাথে করলে ভালো হয়। চোস্তা কি? যেমন তো ভিডিও করতেছে, দেখো কালারটা এদিকে দুটো ভালো। এখন বুঝতে পারছি। চলে এসেছি আমরা জগৎপুর মার্কেটে। তো এখানে এসে আমি তো এই পাঞ্জাবি দেখলাম, দুটো কালারের মধ্যে এখন কনফিউজ কোনটা নেব। তোমরা কমেন্টে জানিও কোনটা নেব। আমরা নিয়ে নিচ্ছি এখান দিয়ে, তোমরা বলো কোনটা পরলে বেশি ভালো লাগবে আমাকে। দুটোর মধ্যে দেখি কোনটা বলে ম্যাম। আর এখানে ম্যাম আবার দেখছে শাড়ি, কি শাড়িটা দেখে শাড়ি দেখছি। আরে আমারটা দেখো আগে, আমারটা দেখতে এসে তার মধ্যে নিজের শাড়ি দেখছে। হ্যাঁ এটা হচ্ছে বাহানা, মানে আমাকে বলছিল শুধু তোমার পাঞ্জাবি কিনতে যাবো, ব্যাস এবার নিজের জন্য এখন দেখা শুরু করে দিয়েছে। দেখো দেখো, আর আমারটা তাহলে বলে দাও কোনটা, সেটা ত্যাগ করবো তাই না? তাহলে এটাই নিলাম, তোমরা জানিও তাহলে কোনটা বেশি, ওটা কি ভালো লাগতো না এটাই ঠিক আছে। পাপা মায়ের কাজ হয়ে গেলে আসো বাবা, ব্যবহার করতে পারবে। বাবা পাপা আমাদের দোকানের ভিতরে ঢুকে গেছে, ও দোকানদারি করবে বলছে, বাড়ি যাবে না। পাপা চলো হয়ে গেছে, আসো চলে আসো বাবা। চলে আসো, বেরিয়ে আসো, পাপা চলে আসো। চলে আসো, আস্তে আস্তে আর বুলটি আমাদের বোর হচ্ছে বসে বসে, কি করবা তাই বুঝে পাচ্ছ না নাকি? আসো বাবা চলো চলো, আবার ঢুকে গেছে, দেখো দেখো দেখো। আমরা এখন সেন্ট্রালের সামনে আছি, ফুচকা খেতে। অনেক জায়গা সেই জগৎপুর থেকে আমরা এসেছি সেন্ট্রালের সামনে, ওই যে সেন্ট্রাল, এখানে ফুচকা খাবে এনারা দুজন, সাথে আমিও। আসলে কি বলো, আসলে ফুচকার দোকান পছন্দ হচ্ছিল না আমার, এখানে খেয়েছি আমি না, একটা দোকানে ভিড় ছিল প্রচন্ড। হ্যাঁ নিউ টাউনে একটা দোকানে ভিড় ছিল, তো এটা ফাঁকা দেখলাম, এখানে খেয়েছি আগে, ওরা বলতে ভালো, তাই এখান থেকেই খাওয়া হোক, তারপরে যাবো বাড়িতে। আমরা 10টা বেজে গেছে, বাবা এ ঘুমিয়ে পড়েছিল গাড়িতে। কি বাবা, ওই যাবে মাঠে যাবে। আমাদের পাপাকে শুকনো ফুচকা দিয়েছে, পাপা খাবে না, এই ঝাল ফুচকাটাই খাচ্ছে। দেখো শুকনো ফুচকাটা আমাকে দিয়ে দিয়েছে, বলছে খাবো না, ওইটা বলছে খাবো খাবো বারবার। এখন বাজছে 1:12, আমরা ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে এই রুমে ঢুকলাম। আমাদের সাথে আরও দুজন রয়েছে, ওই একজন আর এই একজন। বুলটি আমাদের বাড়িতে এসছে আজকে, কেন বুলটির মুখ দিয়ে শোনা যাক, কেন একটু বলো। কেন লজ্জা হওয়া উচিত, তুমি কেন এসছো সেটা বলো। তুমি কালকে আবার পড়ানো আছে সকালবেলা, সকালবেলা পড়ানো আছে তো আমাদের বাড়িতেই পড়াবে, আবারও সেই বাড়িতে যাবে আজকে পড়িয়ে, আবার সেই সকালবেলা আবার রেডি ফেডি হয়ে আসবে, তো সেই কারণেই ও ভাবলো আজকে থেকেই যাই, সকালবেলা পড়িয়ে তারপর একবারে পরশুদিন বাড়ি যাবে। না না সকালে যাবে না, যাই হোক রাতের বেলায় যাবে, এখানে বিকেলবেলা আমি ভ্যাকসিন দিতে যাবো, আমার সঙ্গে যাবো। ভ্যাকসিন দিতে যাবে ও কালকে দেখি পাপা। বাবা আগে ফোন করে দেখি, ডাক্তার যদি বলে হ্যাঁ বসবো তাহলে ভ্যাকসিন দিতে লাগবে। আর মাম্মাম ওই তোদের বাড়ি গেছিলাম ওই কেনাকাটা করে, তারপরে মাম্মামও ওখান থেকে বলতো আমিও যাই, আমি কেন বাদ যাবো, তাই না? আর আমি যে পাঞ্জাবিটা নিয়ে আসলাম তোমাদেরকে আজকে দেখাচ্ছি না, আগে তোমরা বলো কমেন্টে যে কোন কালারটা আমার, দুটো কালারের মধ্যে কোনটায় আমাকে মানাবে, দেখি তোমাদের সাথে মেলে কিনা, আর আমি কোনটা নিয়ে এসেছি, তারপর তোমাদেরকে দেখাবো কালকে কোনটা নিয়ে এসেছি, তাই না বলো? আর এই যে আমাদের পাপা গাড়িতে বসে একবার ঘুমিয়ে পড়েছিল, তাই এরকম করছে গাড়িতে বসে, আমি দেখি কি
তাই ওর মা বললো আগে ওকে ঘুম পাড়িয়ে নি, তারপর আমরা যা করার করবো, তাই না? এই যে বোলিং টোলিং একদম লাগিয়ে দিয়েছি গরম দিয়ে, আগের থেকে অনেকটা টেনে গেছে, আজকে দেখলাম এখানে একদম শক্ত শক্ত হয়ে গেছে, তাই না? কতবার বললাম তাই না তাই না, কেউ একটু হ্যাঁ বলো একবার। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। উঠে এসো কান দিয়ে।